দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা তিনি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি রান করেছিলেন। আর সেই সেঞ্চুরি রান করার পর তিনি ক্রিজের মধ্যে থেকে ড্রেসিং রুমের দিকে অনবরত ফ্লাইং কিস ছুটছিলেন। দেখেছেন তো আপনি নিশ্চয়ই, কিন্তু আপনি জানেন কি এই ফ্লাইং কিসটা তিনি কার উদ্দেশ্যে বারবার ছুঁড়ে দিচ্ছিলেন? কি জানেন না তো? আপনারা তো ইতিমধ্যে ধরে নিয়েছেন যে ভারতীয় প্লেয়ার তিলক বর্মা তিনি যখন জীবনের প্রথম সেঞ্চুরি রানটা করলেন তখন নিশ্চয়ই তার নিজের প্রিয় মানুষ অর্থাৎ গার্লফ্রেন্ড কিংবা পিতামাতা হবে, এছাড়া আর কে বা হবে? আজ্ঞে না, এসব কিছুই নয়। নিজের প্রিয় মানুষ কিংবা নিজের পিতামাতাকে তিনি ফ্লাইং কিস দিচ্ছিলেন না। এই ফ্লাইং কিসের পিছনে অন্য রহস্য রয়েছে। সেই রহস্যটা হচ্ছে বর্তমান ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। হ্যাঁ, তিনি সূর্যকুমারের উদ্দেশ্যে বারবার এই ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছিলেন। কারণটা হয়তো অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না। যারা জানেন না তারা এই কারণটি জেনে নিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ যদি আপনি দেখতেন তাহলে হয়তো এর কারণটাই বুঝতে পারতেন। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, যার পজিশন ছিল 1 রাউন্ড, আর সেই পজিশনে তিনি নিজে গেলেন না। কারণ আমরা দেখেছি সূর্যকুমার যাদব যিনি এই মুহূর্তে ভারতীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে। কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব পালন করলে কি হবে? তিনি দলের বড় রান করার দায়িত্ব পালন করতে পারছেন না। পরপর 2টি ম্যাচে তিনি ফ্লপ খেয়েছেন। আর তার সুবাদে একটা সময় তিলক বর্মার সঙ্গে তার কথা হয়েছিল দ্বিতীয় টি-20 ম্যাচের পর। তিলক বর্মাকে তিনি জানিয়েছিলেন যে তিলক বর্মা, তুমি কি আমার পজিশনে লড়াই করতে পারবে? তখন তিলক বর্মা অবাক হয়ে গিয়েছিলেন, কারণ ওই পজিশনটা তো আদপে তিলক বর্মার। কারণ তিলক বর্মা আমরা দেখেছি তিনি সবথেকে ভালো ব্যাট করতে নামেন 3 নম্বর পজিশনে, অর্থাৎ 1 রাউন্ডে। আর সেই পজিশনকে তিনি হাতছাড়া করলেন না। আর তখনই ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা তিনি ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে গেলেন। কারণ তার পছন্দের জায়গা হচ্ছে 3 নম্বরে, যেখানে ভারতীয় কিং কোহলি ব্যাট করতে ভালোবাসেন। আর সেই পজিশনটাকে যদি কোনো ব্যাটসম্যান পেয়ে যায়, স্বাভাবিকভাবে কোনো ব্যাটসম্যান সেটাকে হাতছাড়া করতে চাইবে না। আর সেই সুযোগটাকে কাজে লাগালেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা। তিলক বর্মাকে সেই জায়গাটা করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। আর সেই জায়গাটাকে পেয়ে তিনি সদ্ব্যবহার করলেন, একেবারে সুযোগটাকে হাতছাড়া করলেন না। তাই সূর্যকুমার যাদবকে তিনি ক্রিজের মধ্যে থেকে বারবার তিনি ফ্লাইং কিস করছিলেন। যখন তিনি নিজের 100 রানটা করেছিলেন তখনই সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা, যিনি বারবার ফ্লাইং কিস করছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে ধন্যবাদ সূর্যকুমার যাদব, আমাকে তোমার পজিশন ছেড়ে দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ম্যাচে যখন তিলক বর্মা নিজের 100 রানটা করলেন, আর সেই 100 রানটা করার পর যখন তিনি মিডিয়ায় ব্রাইট দিতে গেলেন, তখন এই মিডিয়া পার্সনরা তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি জীবনের প্রথম সেঞ্চুরি রান করলেন, কিন্তু সেঞ্চুরি রান করার পর আপনি ক্রিজের মধ্যে থেকে বারবার ফ্লাইং কিস ছুঁড়ছিলেন, কিন্তু সেটা কার উদ্দেশ্যে? তখন তিলক বর্মা বলেন যে আমি অবশ্যই ফ্লাইং কিস ছুঁড়ছিলাম আমাদের ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে। তখন মিডিয়া পার্সন তাকে দ্বিতীয় প্রশ্ন করে ফেলে যে কেন আপনি বারবার সূর্যকুমার যাদবকে ফ্লাইং কিস করছিলেন? তখন তিনি বলেন যে সূর্যকুমার যাদব এমনই একজন ক্যাপ্টেন যিনি তার নিজের জায়গা ছেড়ে দিয়ে আমাকে তার জায়গায় ব্যাট করতে নামান। আর আমি এই জায়গাটা পেয়ে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তার জন্য আমি সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানাচ্ছিলাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি রান করেছেন। এর আগে অবশ্য পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শাহজাদ, যিনি বাংলাদেশের বিরুদ্ধে 22 বছর 127 দিনে তিনি সেঞ্চুরি রান করেছিলেন। আর সেখানে ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা মাত্র 22 বছর 5 দিনে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 100 রান করেছেন। দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে টি-20 ক্রিকেটে 5 নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। আর সেই 5 নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে থাকা দলের বিরুদ্ধে তিলক বর্মাই প্রথম যিনি সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে রেকর্ড গড়লেন। তিনিই প্রথম 56 বলে 107 রান করলেন। ধন্যবাদ তিলক বর্মা তোমাকে। এইভাবে তোমার পারফর্ম ধরে রাখো এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও সুন্দর করে পারফর্ম করো, এটাই আমরা ভারতীয় হিসেবে চাই। ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা তিনি বলছেন যে আমরা যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে আমরা হেরে যাই, তখন আমরা যে যার মন খারাপ নিয়ে ঘরে বসেছিলাম,
কারণ দ্বিতীয় টি20 ম্যাচটিতে আমরা কেউ ফর্ম করতে পারছিলাম না, যেখানে তিলক বর্মা শুধুমাত্র 20-30 রান করেছিলেন, আর বাদবাকি সমস্ত প্লেয়াররা ভালোভাবে রান করতে পারেনি। তার সুবাদে তারা হেরে গিয়েছিল। আর এমন সময় ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যিনি তিলক বর্মার রুমে প্রবেশ করেন, এবং তিলক বর্মার রুমে প্রবেশ করে তারা কথাবার্তা বলতে থাকে একে অপরে। আর সেই সময় তিনি তিলক বর্মাকে অফার করেছিলেন যে তিলক বর্মা, তুমি অন রাউন্ড ব্যাট করতে পারবে। তখন তিলক বর্মা মনে মনে খুশি হয়েছিল, কারণ তিলক বর্মার পছন্দের ওই জায়গাটা, যে জায়গাটা পেয়ে সে মনে মনে আনন্দিত হয়েছিল। আর সেই সুযোগটা দিয়েছিলেন আমাদের ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যার জন্য তিনি মাঠের মধ্যে যখন সেঞ্চুরি রান করলেন, তখনই তিনি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে ধন্যবাদ দিলেন এবং তাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন তার দিকে। আর সূর্যকুমার যাদব তিনি বলেছিলেন যে আজ তোমার দিন, সেই দিনটাকে তোমাকে কাজে লাগাতেই হবে। যেটা ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা, তিনি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন, আর যার জন্য তিনি ধন্যবাদ দিতে গিয়ে সূর্যকুমার যাদবকে বারবার ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছিলেন।